হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ফেস প্যাক। তো এই ফেস প্যাকটা কিন্তু তোমরা যে কোনো এজেই ইউজ করতে পারো। আর এই ফেস প্যাকটা তোমাদের যেমন স্কিনকে ব্রাইট করবে, স্কিনে যদি কোনো ডার্ক স্পট থেকে থাকে সেগুলোকেও রিমুভ করবে, আর সেই সাথে কিন্তু অ্যান্টি এজিংয়েরও কাজ করবে। আজকের ফেস প্যাকটা গাজর দিয়ে বানাবো। আর গাজর কিন্তু আমাদের শুধু স্কিনের জন্যই নয়, ভীষণই একটা হেলদি খাবার। তো যেহেতু এটা আমি অর্গানিক ইনগ্রিডিয়েন্ট দিয়েই বানাবো, তো এই জন্য যে কোনো এজেই ইউজ করতে পারো, কোনো সাইড ইফেক্ট নেই। তো চলো আমি কি ফেস প্যাক বানাবো আর কি কি ইনগ্রিডিয়েন্ট লাগবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন কিচেনে চলে যাব, তো আমার সাথে তোমরা কিচেনে চলো। তো পুরো গাজরটা আমার লাগবে না, আমি অর্ধেকটা গাজর এটাকে পিল করে এটাকে এখন পিস করে নিচ্ছি, দেন এটাকে আমি ব্লেন্ড করে নেব। এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে সেটা থেকে জুস বের করে নিয়েছি। তো এর মধ্যে মিক্স করব আমি 1 চামচ মুলতানি মাটি। তো মুলতানি মাটির জন্য আমি নিয়েছি এখানে খাদি ব্র্যান্ডের একটা মুলতানি মাটি। খাদির প্রোডাক্টগুলো কিন্তু খুব ভালো হয়, এটা 100% ন্যাচারাল, আর এটার প্রাইস রয়েছে 150। তো এর মধ্যে আমি 1 চামচ মুলতানি মাটি নিচ্ছি, আর এর মধ্যে নিচ্ছি আমি হাফ চামচের মতো পিওর মধু। আর এই তিনটে ইনগ্রিডিয়েন্টকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো গাইজ, আমি আমার ফেসটাকে একদম ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। তো এখন আমি এটাকে একটু ড্রাই করে নেব, দেন আমি ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করব। তো ফেস প্যাকটাকে আমি এখন অ্যাপ্লাই করে নিচ্ছি, আর আমি একটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাকচুয়ালি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতেই ভালো হয়। তোমরা চাইলে ব্রাশ ছাড়া স্পুন দিয়েও অ্যাপ্লাই করতে পারো এবং হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারো। তো এর মধ্যে যেই তিনটে ইনগ্রিডিয়েন্ট রয়েছে, এই তিনটে ইনগ্রিডিয়েন্ট কিন্তু স্কিনের জন্য খুবই খুবই ভালো। তো আর গাজর তো স্কিনের জন্য খুব ভালো। গাজর শুধু স্কিনের জন্যই নয়, যেমন হেলথের জন্য ভালো তেমন স্কিনের জন্যও ভালো। যেমন গাজরের মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ভিটামিন এ রয়েছে। এই উপাদানগুলো কিন্তু স্কিনের জন্য খুবই খুবই ভালো কাজ করে। যেমন স্কিনকে ব্রাইট করে, যেমন স্কিনে যদি কোনো ডার্ক স্পট থাকে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে, বা সানট্যান বা সানবার্ন এগুলো থেকে স্কিনকে রক্ষা করে। আর গাজর খেলেও কিন্তু স্কিনের কালার ব্রাইট হয়। তো গাজরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ মিনারেল রয়েছে যেগুলো স্কিনকে হাইড্রেটেড করে। মুলতানি মাটিও স্কিনের জন্য খুবই খুবই ভালো, যেটা স্কিনকে ড্যামেজ থেকে রক্ষা করে, এবং মুলতানি মাটির মধ্যেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা স্কিনকে সানট্যান থেকে এবং সান ড্যামেজ থেকে রক্ষা করে। তারপর স্কিনের যে রিঙ্কেল বা ডার্ক স্পট এগুলো থেকেও রক্ষা করে, স্কিনকে ব্রাইট করে তোলে। আর সেই সাথে এর মধ্যে রয়েছে মধু। তো মধু স্কিনকে কিন্তু ব্রাইট করে এবং অ্যান্টি এজিংয়ের কাজ করে। তারপর স্কিনে যদি কোনো ডার্ক স্পট থাকে, ফাইন লাইন্স থাকে, এগুলো থেকে কিন্তু রক্ষা করে। আর এই ফেস প্যাকটা কিন্তু সপ্তাহে মিনিমাম 3 দিন লাগাতে হবে। 3 থেকে 4 দিন লাগালে ভালো হয়, কারণ একদিন লাগিয়ে রেখে দিলে কিন্তু কোনোই কাজ হবে না। মিনিমাম 3 থেকে 4 দিন লাগাতে হবে, তাহলে খুব ভালো কাজ করবে। তো এটা লাগিয়ে 15 থেকে 20 মিনিট স্কিন
স্কিনটাকে রেস্ট দেবে, কোনো রকম কোনো কথা বলবে না এবং কোনো এক্সপ্রেশন দেবে না। তো 15 থেকে 20 মিনিট হয়ে গেলে দেন এটাকে ওয়াশ করে নিয়ে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। তো 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। তো চলো এখন আমি ওয়াশ করে নিচ্ছি। আর দেখো আমি কথা বলতে পারছি না কারণ স্কিন ভীষণভাবে টেনে ধরছে। তো 15 থেকে 20 মিনিট পরে আমি আমার ফেস প্যাকটাকে ওয়াশ করে নিয়েছি। দেন আমার ফেসটাকে একটু ড্রাই করে নিচ্ছি এবং এখন আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ফেস প্যাকটা তোমাদের কাছে ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করে দেখো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করো, আর কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত বাই গাইস।